হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে দুইটা গুটি আছে, মাঝখানে লাল এবং এইখানে একটা সাদা আছে। তো এই দুইটা গুটি আমি দুই পকেটে নেব, অর্থাৎ এই লাল গুটি আমি এই পকেট নেব আর এই সাদা গুটি এই কাঠে মেরে এই পকেট নেব। এটা কিন্তু অনেক কঠিন শট। যদি শিখতে চান তাহলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কীভাবে আমি এই এক মারে দুই গুটি দুই পকেট করি। এই লাল গুটি এই পকেট করব আর এই সাদা গুটি এই কাঠে মেরে এই পকেট করব। এ মারেও কিন্তু টেকনিক এবং সূত্র আছে। যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে সুখবর। এই মারের যে কৌশল সেটা অবশ্যই আমি তাকে শিখিয়ে দেব। তো দেখুন কিভাবে আমি এক মারে দুই গুটি দুই পকেট করি। হ্যালো অডিয়েন্স, আপনারা দেখুন আমি কিন্তু এক মারে দুই গুটি দুই পকেট করলাম। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ শট। এখন পর্যন্ত যারা না টেনে আমার ভিডিও দেখছেন, আমি কিন্তু বলেছি যে তাদেরকে আমি ভিডিওর শেষে এই মারের যে টেকনিক, যে কৌশল, যে সূত্র সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব। তো দেখুন কীভাবে আমি এক মারে দুই গুটি দুই পকেট করলাম, সেই মারের কলা কৌশল আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। দেখুন গুটি কিন্তু একটু এখানে ছিল আর এই সাদা গুটি কিন্তু এরকম ছিল। তো আপনি দুই গুটি দুই পকেট কীভাবে করবেন, আপনাকে সর্বপ্রথম যে কৌশল, স্ট্রাইক এইদিকে একেবারে সোজা হওয়া যাবে না, অর্থাৎ এইটা হচ্ছে আরও আপনি যত এইদিকে আসবেন তত গুটি মিস হবে। কারণ স্ট্রাইক যখন আপনি এইদিকে দিবেন তখন এই গুটি কিন্তু এই সাদা কিন্তু এই কাঠে লেগে আবার এইদিকে আসবে, আর স্ট্রাইক কিন্তু ঠিক এদিকেই যাচ্ছে, যার কারণে স্ট্রাইকের সাথে এই সাদার একটা দ্বন্দ্ব বাধা সৃষ্টি করতে পারে। এই কারণে আপনাকে একটু এই দিক থেকে মারতে হবে। এই দিক থেকে মারলে তখন কিন্তু স্ট্রাইক কিন্তু আপনি অটোমেটিক্যালি এরকম সোজা যাচ্ছে না, অবশ্যই কিছুটা একটু এই দিকে যাচ্ছে অর্থাৎ। আর এই লাল গুটির কোন জায়গা লাগাইলে দুই গুটি দুই পকেট দেবে সেটাও বলছি। তো দেখুন আপনি আগে স্ট্রাইক বসাইতে হবে, এইদিকে একেবারে শেষ পর্যন্ত বসাতে হবে না। এইটা হচ্ছে শেষ সীমানা, এর থেকে এক স্ট্রাইক বা আরও একটু এইদিকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর আপনার এই লাল গুটির দেখেন এই সাদা যদি না থাকে তাহলে কিন্তু এই জায়গায় মারলে গুটিটা চলে যাবে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই জায়গা মারা যাবে না, এই জায়গা থেকে সামান্য একটু এই দিকে মারতে হবে, কারণ এই গুটির চাপ আছে। গুটির চাপের কারণে আপনাকে এই দিকে মারলে একটু এই গুটির উপর একটু প্রেশার খাবে। আর যদি আপনি এই দিকে মারেন তাহলে কিন্তু এই গুটি এই সাদার প্রেশারের কারণে একটু এই দিকে চলে যাবে, যার কারণে সঠিক জায়গা লাগবেও না আর গুটি যাবেও না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এইটা হচ্ছে স্টেট, এটা যদি না থাকে এই জায়গায় লাগলে পরে গুটিটা চলে যাবে, যদি এটা না থাকে এই জায়গায় লাগলে চলে যাবে। যেহেতু গুটির চাপে আছে এই কারণে আপনাকে এই জায়গায় না লাগিয়ে সামান্য একটু এই দিকে মারতে হবে। আর প্রথম সূত্র, এটা কিন্তু দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্র আপনাকে স্ট্রাইকটা একেবারে সোজা নেওয়া যাবে না, এই সোজা নিলে কিন্তু সমস্যা হবে বা যাবে না। আপনারা মাইরে প্র্যাকটিস করে দেখতে পারেন, আপনাকে স্ট্রাইকটা একটু এই দিক থেকে মারতে হবে। তবে আমার বোর্ডটা ছোট, যদি বড় হয় সেক্ষেত্রে নিয়ম একটু চেঞ্জ হইতে পারে, কারণ এক এক বোর্ডের এক এক সূত্র। তো যাই হোক, এইরকম হাজার হাজার মাইরের কলা কৌশল টেকনিক আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।